আজকালও আমাদের দেশে কিছু মানুষ তৈরি হয়েছে, নাস্তিক তৈরি হয়েছে, ভারতের দালাল তৈরি হয়েছে। তারা আলেমদের বিরুদ্ধে কথা কয়, আলেমদেরকে তারা 2 টাকার মৌলবি মনে করে, আলেমদেরকে তারা লিল্লার মানুষ মনে করে, আলেমদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আলেমদের সাথে আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা প্রকাশ্যে তারা দাবি করে। আমি বলতে চাই, আলেমদের সাথে ইসলামের সাথে সম্পর্ক যদি না থাকে, যে সমস্ত মানুষ বলে যে আলেম আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ওই সমস্ত মানুষের বাবার বিয়েও কোনোদিন বৈধ হতে পারে না। আলেমদের মাধ্যমে যে স্বামী স্ত্রীর বিবাহের বৈধতা দেয়, আলেমদের কোরআন ও হাদিসের আলোকে আইন অনুযায়ী যে সমস্ত নারী পুরুষ একসাথে সংসারে আবদ্ধ হতে পারে, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা দেখতে মানুষ হলেও তারা জানোয়ার ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য সাবধান, আলেমদের বিরোধিতা আমরা কেউ না করি। আলেমদের বিরুদ্ধে যে সমস্ত নেতারা কথা বলে, ওই সমস্ত নেতাদেরকে আমরা প্রকাশ্যে প্রত্যাখ্যান করব। নয়তো আমার আপনার নাম মুনাফিকের খাতারে উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, বিএনপির এক নেতা ফজলুর রহমান অ্যাডভোকেট, সে আলেমদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেছে। নারী সংস্কার কমিটি কেন বাতিল করা হলো, আর এই নারী সংস্কার কমিটির বিরুদ্ধে মুসলমান কেন হুঙ্কার দিল, ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তারা এই ফজলুর রহমান পদক্ষেপ নিচ্ছে। এই ফজলুর রহমান কোন দল করে, তার ব্যক্তিগত পরিচয় কি, তার বংশীয় পরিচয় কি, সে রাজনৈতিক দল কোন দলের সাথে যুক্ত আছে, পূর্বে কোন দল করতো, এটা আমাদের দেখার বিষয় না। ইসলামের বিরুদ্ধাচার করেছে। সুতরাং আমরা দাবি জানাতে চাই যে এই ফজলুর রহমান কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। যদি কোনো দল তাকে কোনো দলের দিকে টেনে নেয়, ওই দলকে আমরা প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমআর দিনে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে দিল খুলে, প্রাণ খুলে, হৃদয় উজাড় করে দিয়ে, হৃদয় সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ তাআলার ঘরে মেহমান বানাইয়া আনেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘরে আসতে পারল না, মনে রাখতে হবে ওই সমস্ত বান্দা আল্লাহ তাআলার মহাব্বতের, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে পারল না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে বিদায়, ভালোবাসেন বিদায়, আল্লাহ তাআলার ঘরে সবার আগে আমাদেরকে উপস্থিত করাইছেন। দুনিয়ার জমিনে কোনো মানুষের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে দাওয়াত করে তাদেরকে, যিনি অনুষ্ঠান করছেন তার মহাব্বতের ব্যক্তি যারা, তার পরিচিত ব্যক্তি যারা, তাদেরকে ওই অনুষ্ঠানে কি করা হয়? দাওয়াত করা হয়। অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য আহ্বান করা হয়। জুমার দিন এটাও একটা অনুষ্ঠানের মতো। আমরা দুনিয়ার অনুষ্ঠানে যায়া যেমন ভালো কিছু খাইতে পারি, ভালো কিছু হাতিয়ে আনতে পারি, আজ এই জুমার দিনে যে ব্যক্তি অংশগ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 সপ্তাহের গুনাহ তার আমলনামা থেকে কেটে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে দামি অনুষ্ঠান আর হতে পারে? এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দাদের পক্ষেই সম্ভব হয়। তো আমরা যারা আজকে জুমার দিনে
আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসতে পেরেছি। এই জন্য আনন্দ চিত্তে সবাই উচ্চ আওয়াজে আবারও শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম দোস্ত, গত সপ্তাহে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে যে সময় শেষ হয়ে গিয়েছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেজদা করে নাই নমরুদকে, তার রাজ্যের সমস্ত মানুষ সেজদা করেছে নমরুদকে, অথচ সেজদা করে নাই একজন আমাদের পিতা, নাম কি? ইব্রাহিম। একটা লোক, একটা গোয়েন্দাদের কাম কি? গোয়েন্দা সংস্থার কামে হলো যে গোপনীয়ভাবে কোনো নিউজ তার কর্তৃপক্ষকে কি করা, জানিয়ে দেওয়া। একটা গোয়েন্দা সংস্থা গোপনীয়ভাবে নমরুদের কানে কানে যায় বলে যে আল্লাহ, আমরা সবাই তো আপনাকে সেজদা করেছি, আর আপনার বিশ্বস্ত প্রধানমন্ত্রী, মন্ত্রীদের মধ্যে যিনি প্রধান ছিলেন, নমরুদের বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, তার নামেই হলো আজর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। এই আজরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম একজন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কথা যদি বলা হয় তাহলে কি প্রকাশ্যে বলা যায়? গোপনীয়ভাবে নমরুদের কানে কানে যেয়ে বললেন, আল্লাহ, আপনাকে তো আমরা সবাই সেজদা করলাম, কিন্তু আজর যে বলল তার সন্তান অসুস্থ থাকার কারণে সেজদা করে নাই, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ইব্রাহিম অসুস্থ ছিল না, সে পুরাপুরি সুস্থ ছিল। নমরুদ শুনে কই সর্বনাশ, তাই নাকি? কহা তাই। তাহলে যাও, পুলিশ বাহিনী, সেনাবাহিনী নিয়ে যাও, ইব্রাহিমকে অতি সত্বর গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। হ্যান্ডকাফ নিয়ে, হাত করা নিয়ে নমরুদের বাহিনী গ্রেফতার করতে গেলেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। যায়া দরজায় নক করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে তার বাহিনী বলল যে আমরা তো তোমাকে গ্রেফতার করতে এসেছি। যে কার নির্দেশে? যে আমাদের আল্লাহ নমরুদের নির্দেশ দিচ্ছে। তাই নাকি? কহা তোমাদের আল্লাহ নমরুদ, আমার আল্লাহ তো আর নমরুদ না। নমরুদকে তোমরা ভয় পাইতে পারো, কিন্তু আমি নমরুদকে ভয় পাই না। বাপ তো আসেন বেটার মতো বেটা, বাপের করতে আমরা যা হয়েছি এগুলা তো ফুটি মাছের বাচ্চা, ধমক দিলে কাঁপা শুরু করে দিই। এই যে এক সন্তান পরীক্ষার হলে যার গার্ড পড়ছে, তিনি পরীক্ষার হলে ভিতরে যায় দেখে যে একটা বেঞ্চ কাঁপে, যে বেঞ্চ কাঁপতাছে কেন? যায় বলে যে তুমি কাঁপো কেন? এই ছাত্র বলে যে আমি তো কাঁপি না। যে কি বলো তুমি কাঁপো না? আমি দেখতেছি তুমি কাঁপতাছো, তুমি কাঁপো না। এই ছাত্র বলে যে আপনি কাঁপে দেখছেন কি? কাঁপা তখনও শুরুই হয় নাই। যে কাঁপনি এখনো শুরু হয় নাই, তাহলে কোন সময় শুরু হইব? পরীক্ষার প্রশ্নটা হাতে আইসালো, আসলেনি কাঁপা কারে কয়টা বুঝামো। তো কথা হলো, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বেটার মতো বেটা ছিলেন, বিশাল বড় কলিজাওয়ালা মানুষ ছিলেন, আর ওনার ঘর থেকে আমরা যা হয়েছি তা তো ফুটি মাছের বাচ্চা। অর্থাৎ কেউ একটা ধমক মারলে তরতর করে কাঁপা শুরু করে দেই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, যে তোমরা কি ভাবছো আমি ডরন্নে বেটা? আমি ভয় করি না, আমি ভয় করি একজনকে, তিনি হলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কাউকে ভয় করার মতো হিম্মত আমি করব না। যাও তোমরা আমার পিছনে থাকো, আমি তোমরা আগে আগে যাব। নমরুদকে নিয়ে, নমরুদের অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যখন নমরুদের দরবারে পৌঁছলেন, পৌঁছার পরে নমরুদ বলতেছেন হাজার হাজার মানুষের সামনে যে তুমি বলে আমাকে আল্লাহ মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে কে বলে আল্লাহ মানি না? কই যে এখানে যারা আছে সবাই বলে।
কয় এত মানুষ যেহেতু কয়, এত মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, তাহলে তো শুনছেন, এটা আবার জিজ্ঞাসা করেন কেন? কয় এটা তো শুনছেন, আবার জিজ্ঞাসা করেন কেন? আচ্ছা তুমি আমাকে আল্লাহ মানো না, যে এর কারণটা কি? আমার খুব আশা ছিল যে এক সাইডটা সবাই আমার আল্লাহ মানবে। ইব্রাহিম, তোমার জন্য এক সাইডটা সবাই আমার আল্লাহ মানে না, এক সাইডটা আল্লাহ মানার মধ্যে তুমি ইব্রাহিমেই বাধা। তুমি বলো কি কারণে আমাকে তুমি আল্লাহ মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা কি সবার সামনে বলবো নাকি গোপনীয়ভাবে বলতে হবে? আপনি কি সবার সামনে এর উত্তর চান? নমরুদ তো খুব বিচক্ষণ চালাক মানুষ ছিলেন। নমরুদ ভাবতেছে যে সবার সামনে যদি ইব্রাহিম এমন কোনো প্রশ্ন করে বসে, আর যে প্রশ্নে আমি হেরে যাই, তাহলে তো আমাকে আল্লাহ আর কেউ মানবে না। আচ্ছা যাই হোক, সবাইকে অর্ডার দিলে এই তোমরা চলে যাও। নমরুদের পাশে একটা চেয়ার দিয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বসার স্থান দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন, বৈশা বলেন যে আপনাকে আমি কেন আল্লাহ মানবো, আগে আপনি এটা বলেন। তখন নমরুদে বললেন, আমাকে কেন আল্লাহ মানবা এটা যদি বলতে হয়, তাহলে তুমি শোনো, আমি চাইলেই মানুষকে মারতে পারি, আমি চাইলেই মানুষকে জীবিত করতে পারি। দেখো আমি কিভাবে মানুষকে মারি আর কিভাবে মানুষকে জীবিত করি। তার কারাগার থেকে দুইজন ব্যক্তিকে ডাকা হলো, কয়েদিকে ডাকা হলো। দুইজন কয়েদির মধ্যে একটা কয়েদিকে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে জবাই করলো, হত্যা করে দিল। আরেকজন কয়েদিকে খালাস করে দিল। দেখো আমি কেমনে মানুষকে মারি, কেমনে মানুষকে বাঁচাই, এরপরেও কি আমাকে আল্লাহ মানতে তোমার কোনো দ্বিধাবোধ থাকার কথা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি এই প্রশ্নটার উত্তর দিয়ে যান। আমি যে আল্লাহ আপনাকে কেন মানি না, এই প্রশ্নের ভিতরে আপনি পাওয়া যাবেন। হ্যাঁ বলেন। বললেন যে আচ্ছা আপনি বলেন তো আপনি মরবেন কি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন করার পরে নমরুদে মনে মনে ভাবতেছে যে এই প্রশ্নের উত্তর কি বলবো। যদি এই প্রশ্নের উত্তর বলি মরে যায়, আমি মারা যাব, তাহলে ইব্রাহিম কোন ফেস ধরে এটা কোয়া যায় না। আর যদি কই আমি জীবিত, মরব না, আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, তাহলে ইব্রাহিম কোন কথা বলে বসে এটাও বলা যায় না। আচ্ছা যা করছে আমি সত্য কথাটাই বলি। ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে নমরুদ বলেন যে মানুষের মধ্যে আল্লাহ আর কয়দিন বাঁচবো, মানুষের মধ্যে আল্লাহ আর কয়দিন বাঁচবে, একদিন তো মরতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মনে করেন যে আজকে আমার একটা বিপদ, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার বাচ্চা না একটা বাচ্চার প্রয়োজন। এখন আমি বাড়ি থেকে নিয়ত করে আসলাম যে আমাদের আল্লাহর কাছে যাই একটা বাচ্চা চাবো। আয়সা যদি দেখি যে আপনি ময়রা হা করে পড়ে আছেন, তাহলে আমি আল্লাহ আমার বাচ্চাটা আমি কোথায় চাবো? আরে আল্লাহ তো তিনি হয় যার কোনো মরণ নেই, যার মরণ হয় সে কখনো রব হতে পারে না। রব মানুষকে জীবন দেন, রব মানুষকে জীবন নেন, কিন্তু রব নিজে কখনো মৃত্যুবরণ করে না। সুতরাং আমি আপনাকে আল্লাহ মানতেও পারবো না। এই বলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে নমরুদের মাথা তো আরো গরম হয়েছে। এখন কি করা যায়? নমরুদ তার সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডেকে একটা বৈঠক বসলো যে ইব্রাহিমকে কি করা যায়। একজন মন্ত্রী দাঁড়ায়া পরামর্শ দিল যে আল্লাহ, যে বাজারে দুইটা দোকান, সেই বাজারে কিছু লোক এই দোকানে যাবে, কিছু লোক ওই দোকানে যাবে, এটাই স্বাভাবিক। আর যে জায়গার ভিতরে একটা দোকান, মানুষ বাধ্যতামূলক সেই দোকানে যেতেই বাধ্য হবে। যেহেতু আমাদের আল্লাহ আমনে আর ইব্রাহিমের আল্লাহ আরেকজন, আমার মনে হয় যে ইব্রাহিমের আল্লাহটারে যদি আমরা মাইরা লাই, তাহলে মানুষ বাধ্য হয়ে আপনাকে আল্লাহ মানতে বাধ্য হবে। নয়তো যত দিন যাবে তত ইব্রাহিমের গোষ্ঠী
বাড়বে, ইব্রাহিমের ফলোয়ার বেড়ে যাবে। এখন আপনি বিবেচনা করেন আপনি কি করবেন। এই কথা বলে মন্ত্রী বসে গেছে। আগের মানুষ তো সাদা সিধা মানুষ ছিল, এত ফেসগুস বুঝছে না, মনের ভিতরে যা আসছে তাই বলে দিছে। সারাদিন বাপেরে খুঁজা পায় না, আসরের সময় বাপে বাড়িতে আইছে, আবার পরে দেখে যে বাবার হাতের মধ্যে কের কালা দাগ। জিজ্ঞাসা করছে সন্তান যে আব্বা তোমার হাতের মধ্যে কিসের দাগ? কারো গেছিলাম হোসেনপুর, একজন 1 কেজি জিলাপি খাওয়াইছে, আর আমি 4 কানি খেটার একটা টিপ দিচ্ছি, আরেকটা টিপ দিচ্ছি, 1 কেজি জিলাপি খাওয়াইছে, এভাবে 4টা টিপ দিচ্ছি, 4 কেজি জিলাপি খাওয়াইছে। আমি কইলাম আরো কয়েকটা টিপ নেও, না আর লাগতো না। তো আগের মানুষ এত সরল সোজা ছিল, সে দাঁড়ায় বইলা দিছে। নমরুদ তো বিচক্ষণ মানুষ ছিল, নমরুদ বলতেছেন যে এই পরামর্শটা কে দিছো, এখান থেকে ওইটা দাঁড়াও, যে তুমি যেহেতু পরামর্শ দিছো তোমাকেই বলতে হবে যে ইব্রাহিমের আল্লাহ তাকে কই। এই মন্ত্রী বলে যে এই ইব্রাহিমের আল্লাহ তাকে কই, এটা যদি আমার বলা লাগবে, এটা আমি আগে জানতাম, তাহলে এই পরামর্শ আমি দিতাম না। যে ইব্রাহিমের আল্লাহ কই তাকে এটা তো আমি বলতে পারি না, কিন্তু আমি এটা বলতে পারি যে ইব্রাহিমের আল্লাহকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে অন্তত মানুষ বাধ্যতামূলক আপনাকে আল্লাহ মানতে বাধ্য হবে। মেরে মোহতারাম, এরপর আরেকজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল যে আমরা যখনই ইব্রাহিমকে তুচ্ছ তাচ্ছিল্য করি, যখনই আমরা ইব্রাহিমকে কোনো অপমান করি, যখনই আমরা ইব্রাহিমকে আমাদের দরবার থেকে তাড়িয়ে দেই, তখনই দেখি ইব্রাহিম যে কোনো একটা গাছের তলায় বসে উপরের দিকে হাত তুলে কান্দে আর আল্লাহ আল্লাহ বলে ডাকে। আমার মনে হয় যে ইব্রাহিমের আল্লাহ উপরে কোথাও থাকে, তাদের তো আর আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। যে আমাদের মনে হয় ইব্রাহিমের আল্লাহ কোথায় থাকে, উপরে কোথাও থাকে। আচ্ছা, এখন কি করা যায়? যে উপরের দিকে তীর নিক্ষেপ করা হোক, আল্লাহ উপরে যেখানেই থাক ওইখানে তীর যাবে, আর এই তীরের আঘাতে আল্লাহ মরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যে ওনার দেশে সবচেয়ে বড় পালোয়ান, যে ওই সমস্ত পালোয়ানদেরকে আরও পালোয়ান বানানোর জন্য ট্রেনিং করাচ্ছে, আর এই পালোয়ানকে কত উপরে উঠানো হবে এই জন্য বিশাল বড় মিনারা তৈয়ার করা হচ্ছে। বিশাল বড় মিনারা তৈয়ার করে পুরা রাজ্যের মানুষকে একত্রিত করে ডেকে সম্মেলনের মাধ্যমে ওই সমস্ত পালোয়ানকে মিনারার উপরে উঠিয়ে মিনারার উপর থেকে তীর নিক্ষেপ করার আদেশ দেওয়া হলো। আর উপর দিকে যখন তীর নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি খুব আশা করে মানুষ বানাইছিলাম, খুব ভালোবেসে মানুষ বানাইছিলাম, আমার প্রতিনিধি সৃষ্টি করছিলাম। ও ফেরেশতা, তোমরা যে বলছিলা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে তোমরা যে বলছিলা তারা দুনিয়ার জমিনে আইসা ফাসাদ সৃষ্টি করবে, সীমান্তে গাছ লাগিয়ে গাছ যখন বড় হবে, গাছ যতটুকু বড় হবে এতটুকু বড় এরিয়া নিয়ে অন্যজনের জায়গা দখল করে ফেলবে। মানুষ এই কাজ করবে, নিজের লাইল কাটতে কাটতে অন্য অন্য মানুষের ক্ষেতের মাঝখানে চলে যাবে, মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে এই মানুষের কাছে আর বছরের পর বছর সম্মুখ পানে পড়বে না, একজন আরেকজনকে নিজের স্বার্থে হত্যা করে ফেলবে। আজকে তাই হচ্ছে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরপরও বলি আমি যা জানি তোমরা তা জানো না। তবে শুনো, আমি চাই নমরুদে যে তীর উপরের দিকে নিক্ষেপ করছে সেই তীরে একটু রক্ত লাগিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সেই তীরের আগায় একটু রক্ত লাগায় দেওয়া হলো। এই তীরটা যখন আবার জমিনে আসলো, আসার পরে নমরুদে ঘোষণা দিয়ে দিল যে দেখো তীরের আগায় রক্ত, অবশ্যই উপরে ইব্রাহিমের আল্লাহর গায়ে তীরটা লাগছে, ওইখানেই আল্লাহ শেষ, আর আমাদের তীর আমাদের কাছে ফিরে আসছে। এই ঘটনা দেখে, এই দৃশ্য দেখে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
এইখান থেকে আস্তে আস্তে করে কেটে পড়লেন। তিনি নিজের ঘরে যেয়ে দরজা জ্বালানা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে ডাকে যে মালিক, তুমি এটা কিডা করলা? আল্লাহ কয় যে আমি কিডা করলাম? কই তোমার কেডাই কই সিনতিরের মাথায় রক্ত লাগায়া দিতা? এমনি আমি ইব্রাহিম তাদের সাথে পারি না, আরো তুমি এই কি খেলার আন্দোলন করে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এটাই তো আমার ফাইনাল খেলা, তুমি শুধু দেখতে থাকো, আমার চূড়ান্ত খেলা সামনে শুরু হতে যাচ্ছে। সবাই ভেবে নিল ইব্রাহিমের আল্লাহ শেষ, খতম হয়ে গেছে। কিছুদিন পর নমরুদ তার রাজ্যের এমপি মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম কোথায়? ঘরে শুয়ে আছে? তার এমপি মন্ত্রীরা বলে যে না, ইব্রাহিম ঘরে শোয়া নাই, তবে আগে যেমন উৎপাত করত তার চেয়ে আরো দ্বিগুণ উৎপাতে এখন আছে, তার চেয়ে আরো বেশি বাড়াবাড়ি করতেছে। যে তাই নাকি? কহা অনেক মানুষদেরকে তার এক কালেমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, এভাবে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে অনেক মানুষকে তার দিকে গায়েল করে ফেলছে। যে এখন কি করা যায়? যে এখন ইব্রাহিমকে মারা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এখন ইব্রাহিমকে কিভাবে মারবে? যত পরীক্ষা আসে সব পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়। ইব্রাহিমকে মারার ফর্মুলাটা কি? কিছু মানুষ বুদ্ধি দিল যে ইব্রাহিমকে আগুনে ফুরাইয়া মেরে ফেলব। আর ইব্রাহিম, আমি সংকেত করে বলছি, ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য এমন বিকট বড় করে আগুনের অগ্নিশিখা জ্বালানো হলো যে আগুনের উপর দিয়া কোনো পাখি উড়ে গেলে অটোমেটিকলি এই আগুনের তাপে, আগুনের শিখায় এই পাখি পুড়ে সারকার হয়ে আগুনে পড়ে যেত। আগুনের দ্বারে কাছে যাওয়া যায় না, এত বিশাল এরিয়া জুড়ে আগুন ধরানো হলো। আর এই আগুনের দ্বারে কাছে যাওয়া যায় না, তো ইব্রাহিমকে এই আগুনে নিক্ষেপ করবে কে? এই নিক্ষেপ করার জন্য তারা বুদ্ধি করলো যে চরক তৈরি করো, চরকে ঘুরান দেবা, আর এই চরক ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিমকে আগুনের উপরে নিক্ষিপ্ত করা হবে। এখন ইব্রাহিমকে এনে এই চরকে উঠানো হলো, আর চরক সবাই মিলে চাই ঘুরাতে, কিন্তু চোরাকার ঘুরাতে পারে না, ফেরেশতারা চরকে ধরে রাখছে। এ পর্যায়ে শয়তান মানুষের বেশে এসে নমরুদকে বুদ্ধি দিল যে খুদা, আপনি এক কাজ করেন, ইব্রাহিম তো আল্লাহর পয়গম্বর, ওনার সাথে তো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা রয়েছে, এত সহজে আল্লাহ দিবে না ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য। এখানে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, আপনি এক শ্রেণীর উলঙ্গ নারীদেরকে আইনা এখানে নাচানাচি করান। যেখানে উলঙ্গ মানুষ থাকে সেখানে কখনো ফেরেশতা থাকে না। নমরুদ তাদের কথা মতো কিছু নারী পুরুষ এখানে ডান্স দেওয়ার জন্য নিয়োগ করা হলো। তারা এসে এখানে উল্টা পাল্টা ডান্স দেওয়া শুরু করলো। ফেরেশতারা চরক ছেড়ে চলে গেল, আর ইব্রাহিমকে অতি সহজে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হয়, এই সময় জিবরাইল আমিন বললেন যে আল্লাহ, উড়ে উড়ে তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার খলিল আগুনে নিক্ষেপ হচ্ছে। এই মুহূর্তে আমি জিবরাইল তোমার খলিলকে একটা পরীক্ষা করতে চাই। যে কি পরীক্ষা? যে আমি দেখতে চাই ইব্রাহিমের ঈমান কত মজবুত। জিবরাইল আলাইহিস সালাম বাতাসের সাথে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বললেন, ও ইব্রাহিম, আপনি তো আগুনে পুড়ে সারকার হয়ে যাবেন, আপনি বলেন আমি জিবরাইল আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি জিবরাইলের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। আমার যে বন্ধুর জন্য আমি আগুনে যেতে ইচ্ছুক ছিলাম, প্রস্তুত ছিলাম, যে বন্ধুর জন্য আমি আগুনে পড়ার জন্য বাতাসের সাথে উড়ছি, আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি বাঁচতে চাই, আর আল্লাহ যদি আমাকে মারে আমি মরতে চাই। আমি চাই না আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে, অন্য কোনো মাখলুকের কাছে আমি নিজের জীবন ভিক্ষা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম
আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন যে আগুন, তুমি তো অনেক তাপমাত্রা যুক্ত একটা বিভীষিকা, তুমি একদম জান্নাতের বাগানে পরিণত হয়ে যাও আমার বন্ধু ইব্রাহিমের জন্য। বলেন সুবহানাল্লাহ। আবার এমন ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায়, আমার ইব্রাহিমের কাশি এসে যায়। বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ব্যবস্থা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। এখানে বারদা ব্যবহার করেছে, শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে এভাবে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 20 দিন 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ইব্রাহিম খেলাধুলা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে যেভাবে জান্নাতের বালাখানা আসা শুরু করছে, যেভাবে নাজ নেয়ামত আসা শুরু করছে, যেভাবে জান্নাতের বিছানা আমার নিচে বিছায়া দেওয়া হইল, আমার তো বাহির থেকে আগুনের ভিতরে অনেক আরাম মনে হচ্ছে। হঠাৎ প্রতিদিন একবার নমরুদ আগুনের দ্বার দিয়ে হাঁটে আর নিজে একা একা কথা কয়, একা একা কথা কয়। মানুষ দেখবেন কিছু কিছু সময় একা একা কথা কয়। একা একা কি কথা কয়? যে আগেই বলছিলাম যে আমাকে আল্লাহ ডামাই নেলা, যদি আমাকে আল্লাহ মানতি তাহলে কি আগুনের ভিতরে যাইতে হইতো? কত করে বুঝাইলাম, মানলি না, মানে হ্যাঁ একা একা কথা কয়। কিছুক্ষণ পর তাকায়া দেখে যে আগুনের ভিতরে কি জানি লড়ে। আমাদের মতো মানুষ যদি এটা দেখতাম তাহলে এমন দৌড় দিতাম, এক দৌড়ে বাড়িতে আইসা 3 গ্লাস পানি খাইতাম। কিন্তু নমরুদ তো সাহসী ব্যক্তি ছিল, সে টিকে রয়েছে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে যে আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে আসতেছে। এই দৃশ্য দেখে নমরুদের চমকায়া গেছে যে হায়, যেই কাপড় পরিধান করা অবস্থায় ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, সেই কাপড় পরিধান করে ইব্রাহিম আগুন থেকে আবার বাহিরে বের হচ্ছে। এই কাহিনী দেখে ইব্রাহিম থমকে গেল। আর নমরুদ বলা শুরু করলো যে ইব্রাহিম, এই আগুনের ভিতরে, উত্তপ্ত অগ্নিশিখা আগুনের ভিতরে তুমি বাঁচলে কীভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমাকে আর তুমি নমরুদকে যে সৃষ্টি করেছে তিনি আমাকে আগুনের ভিতরে নিরাপত্তা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার আরও প্রযুক্তি মডেল তারা তৈরি করলো। আরও প্রযুক্তি মডেল তৈরি করলো কিভাবে? যে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে হয়তো ইব্রাহিম থাকবে নয়তো আমরা থাকব, হয়তো ইব্রাহিমের ক্ষুধা থাকবে নয়তো আমাদের ক্ষুধা নমরুদ থাকবে। এই জন্য বিশাল এক খেলার আয়োজন করলো, যুদ্ধের আয়োজন করলো। আর এই যুদ্ধে অংশগ্রহণ করলো তার যুগে সবচেয়ে শক্তিশালী যে পালোয়ানরা ছিল, সমস্ত পালোয়ানদেরকে একটা মাঠে অবস্থান করার জন্য, অ্যাটেন্ড করার জন্য বিনীত আহ্বান জানানো হলো। লক্ষ লক্ষ শ্রোতা, লক্ষ লক্ষ পালোয়ান সেই মাঠে অংশগ্রহণ করলো। সাথে ইব্রাহিম একা, আর কেউ নেই, নিরস্ত্র, দুর্বল, হাঁটলে কাঁপে, একেবারে জীর্ণ শীর্ণ একটা মানুষ সেই মাঠে অংশগ্রহণ করলো। আর তারা তথ্য প্রযুক্তি, তরবারি, বড় বড় হাতি নিয়ে যার কাছে আছে সব অস্ত্র শস্ত্র নিয়ে সেই মাঠে অংশগ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে শুধু চেয়ে থাকে যে আল্লাহ এখন কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন তো চূড়ান্ত খেলা শুরু হবে, চূড়ান্ত প্লেয়ার এসেছে, চূড়ান্ত প্লেয়ারের সাথে চূড়ান্ত খেলা শুরু হবে। যে কিভাবে? যে নমরুদ সবচেয়ে শক্তিশালী পালোয়ান এখানে হাজির করেছে, আর আমি আল্লাহ সবচেয়ে দুর্বল পালোয়ান এখানে হাজির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট দুর্বল প্রাণী খুঁজতেছে যে কার দ্বারা এই নমরুদের বাহিনীকে ধ্বংস করা যায়। হঠাৎ এক শ্রেণীর মশা এসে আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ তুমি বলে দুর্বল প্রাণী খুঁজতেছো,
আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি দুর্বল প্রাণী খুঁজতেছি, যে আল্লাহ আমরাই তো যথেষ্ট, যে তোমরা কি পারবা? যে আল্লাহ কি যে বলো, জ্যান্ত মানুষের শরীরে বসে এক টান মেরে রক্ত খুলে নিয়ে আসে, আর আমরা পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে যাও, তোমাদেরকে আমি পাঠালাম নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য। আর একটা মশা ছিল, সে ন্যাংরা মশা, আমরা সকলে জানি এই ইতিহাস। সেই মশাটাকে পাঠানো হলো নমরুদকে ধ্বংস করার জন্য। সে এসে নমরুদের নাকের ছিদ্র বরাবর বসে থাকলো। ফেরেশতারা বলে যে যাও, তুমি ঢুকো না কেন? আমার এত কষ্ট করার তো কোনো দরকার না, সেই তো টান দিয়ে আমাকে ভিতরে নেবে। যখন নমরুদ একটা শ্বাস উপর দিকে টান দিল, এক টানে সেই মশা নমরুদের ভিতরে যায় প্রবেশ করলো। আর যখন একটা কামড় মারে, নমরুদ বলে যে আমার তো কোনো শান্তি লাগে না, আমার মাথার ভিতরে আঘাত করো। একটা ডাক্তার নিযুক্ত করলো, এই ডাক্তার তার মাথার ভিতরে আঘাত করে, আঘাত করতে করতে তার হাত লাল হয়ে গেল। আর ডাক্তারে বলল যে আমি আর এই চাকরি করতে পারবো না, আমার মা বাবা আমাকে অনেক টাকা পয়সা নষ্ট করে লেখাপড়া করিয়েছে, আপনার মাথায় তাপড়ায়া আমার হাত নষ্ট করার জন্য না। আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম, যে তোমার বেতন বাড়ায় দিব। যে না, বেতন বাড়ালে ওই চাকরি আর আমি করব না। নমরুদে বলেন, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হাই হাই কেউ কারো নয়। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাইবা, তবে দুলদিয়া বাজার থেকে কয়েকটা কামলা এনে দিয়ে যাও, যারা রোজ হিসাবে আমার মাথার ভিতরে আঘাত করতে পারে, রোজ হিসাবে আঘাত করবে এমন কয়েকটা কামলা এনে নমরুদের পাশে দাঁড় করায়া দিল। এভাবে নমরুদের মাথায় আঘাত করতে করতে শেষ পর্যন্ত তার জুতা দিয়ে তাকে পিটাতে পিটাতে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে যে যায়, সে এভাবে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষের আঘাতে তাকে মৃত্যুবরণ করতে হয়। দেখেন, নমরুদ ভিতরে মশা ঢুকছে, একজন সাধারণ দিনমজুরের আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ফেরাউন আল্লাহর সাথে দুশ্মনী করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নীল দরিয়ায় সুবাই খাইতে খাইতে এরপর সে মৃত্যুবরণ করেছে। আবু জাহেল আল্লাহর সাথে দুশ্মনী করেছে, পিচ্চি একটা বাচ্চার আঘাতে কাগলাতে কাগলাতে দুনিয়া থেকে ছটফট করতে করতে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন ইসলাম বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেন।